জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় চারদিক অন্ধকার, কোনো পথ নেই, কোনো উপায় নেই। চেষ্টা করেও যখন সমাধান মেলে না, তখন মানুষ সত্যিকার অর্থেই বুঝতে পারে তার অসহায়ত্ব আর মহান রবের প্রয়োজনীয়তা। কারণ তিনি একমাত্র যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, অন্ধকার থেকে আলো বের করে আনতে পারেন। এমন পরিস্থিতিতে কিছু বিশেষ আমল আছে যেগুলো বান্দাকে আশা দেয়, শক্তি দেয়। কি সেই আমল, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জীবনে বিপদ আপদ হঠাৎ করেই আসে, তখন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হাদিসে বলা হয়েছে, প্রকৃত ধৈর্য হল বিপদের প্রথম আঘাতে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। তাই অসহায় অবস্থায় আল্লাহর দিকেই ফিরে যাওয়া সবচেয়ে উত্তম। কঠিন বিপদে দোয়া ইউনুস পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি অবস্থায় এ দোয়া পড়ে আল্লাহর সাহায্য চান এবং মুক্তি পান। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মাধ্যমে আল্লাহ মুমিনদেরও বিপদ থেকে উদ্ধার করেন। এছাড়া বেশি বেশি ইস্তিগফার করা দরকার। ইস্তিগফার গুনাহ মাফ করে, দুশ্চিন্তা দূর করে এবং অন্তরে প্রশান্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ পড়া সহজ হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। একই সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দুরূদ পাঠ করাও গুরুত্বপূর্ণ। দরুদ পাঠ করলে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। সবশেষে মনে রাখতে হবে, যখন সব পথ বন্ধ মনে হয়, তখনই আল্লাহর দরজা খোলা থাকে। তাই হতাশ না হয়ে দোয়া, ইস্তিগফার ও দরুদে নিজেকে ব্যস্ত রাখুন। আল্লাহ অবশ্যই উত্তম পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। বিজয় টিভি নিউজ ডেস্ক।